মাহে রবিউল আউয়ালের প্রথম জুম্মা। এই জুম্মার খুতবার বিষয়বস্তু তাহারাত সম্পর্কিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত প্রশংসা, স্তুতি, বন্দনা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাদেরকে দুনিয়ার সমস্ত কার্যকলাপ থেকে ফুরসত করিয়ে তার প্রিয় জায়গা, তার মনোনীত জায়গা, তার ঘরে তার ইবাদতের জন্য আমাদেরকে আসার তৌফিক ইনায়েত করেছেন। আল্লাহ শাহী দরবারে তারই শেখানো ভাষায় প্রশংসা জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বিশ্ব নিয়ন্ত্রণ এক অনুপম সৃষ্টির শ্রেষ্ঠ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় হাজিরিন, আজকের খুতবার বিষয়বস্তু যেহেতু পবিত্রতা বা তাহারাত সম্পর্কিত, এই প্রসঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটি টুকরা আপনাদের সম্মুখে পেশ করেছি। পবিত্র এমন একটা জিনিস, পবিত্রতা অর্জন ছাড়া কোন আমল বা ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হয় না। মৌখিক কিছু জিকির আজকার আছে যেগুলো হয়তো শরীয়ত আমার আপনাকে অনুমতি দিয়েছে, বাট ফরজে আইন বা শরীয়তের বিশেষ আমলকে যদি আমরা সামনে রাখি, প্রত্যেকটা দারোমাদার বা ভিত্তি তাহারাতের উপরে, পবিত্রতার উপরেই থাকে। চাই সেটা কোরআনকে স্পর্শ করে তেলাওয়াত করা হোক, নামাজ আল্লাহর সব থেকে বড় বিধান, সেটাকে বাস্তবায়ন করা হোক, তৎসহ অনেক নফিল আমল আছে যেগুলোর পূর্বেও তাহারাতের শরায়েত লাগানো আছে। আজকের খুতবা রবিউল আউয়ালের প্রথম খুতবায় তাহারাত সম্পর্কিত। একটা এর মধ্যে আরেকটা বিষয়বস্তু আসতে পারে, এটা ধারণা অতীত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহে রবিউল আউয়াল মাসে তার পৃথিবীতে আগমন হয়েছে। সমস্ত অপবিত্রতাকে দূরীভূত করে পবিত্রতার আহ্বানে তিনি বিশ্ব জগৎবাসীর কাছে সাড়া দিয়েছিলেন। সেই প্রসঙ্গে হয়তো হতে পারে যে আজকের খুতবার মুসান্নিফ লেখক তাহারাত দিয়ে মাহে রবিউল আউয়ালের প্রথম খুতবা শুরু করেছেন। নাপাকি, অপবিত্র, অন্ধকার, জুলুম, অত্যাচার, খুন খারাপি, মানুষের মধ্যে বিভিন্ন প্রকারের অশুভ এবং নোংরামি, নির্লজ্জতার কাজ সেই সময় পৃথিবীর যুগে অন্ধকারে আবচ্ছন্ন হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনে পৃথিবীতে মানুষ নতুন দিশা পেয়েছিল। অন্ধকার থেকে আলোর দিশা, এটা আমরা বারবার শুনি, কিন্তু মানুষের মানব যে দেহের মধ্যে সমস্ত রকমের অপবিত্রতা সেখানে বিরাজমান ছিল, তার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহারাতের পাঠ পড়িয়েছিলেন যে কিভাবে মানুষ মানসিক দিয়ে পবিত্রতা হবে, শারীরিক দিক দিয়ে পবিত্রতা হবে, ব্যবহারিক জীবনে পবিত্রতা, আচার আচরণ দিয়ে নিজের জীবনকে সাজাবে। এই দিশাগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভগমনে থেকেই তার ইঙ্গিত এবং ইতিপূর্ব রীতি টেনে দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কি জীবনে 40 বছরের জীবন কাটান। মা আমিনার ছোট্ট কুঠিরে তার আবির্ভাব হওয়া, 40 বছর এত সুন্দর মিষ্ট আচরণ। ওই 40 বছর নবীজির 63 বছরের লাইফে 63 ইয়ার্স এর মধ্যে 40 ইয়ার্স, 40 বছর না নামাজ ছিল, না রোজা ছিল, না কোরআন ছিল, না হজের আহকাম ছিল, না যাকাতের বিধান ছিল, শরিয়ত বা ইসলামের মোট কথা কোনো বিধি নিষেধ বিধান কিছুই ছিল না। 40টা বছর আল্লাহ রাসূল শুধু জগৎবাসীকে দেখিয়েছিলেন কেমন ভাবে মানুষ হওয়া যায়, কেমন ভাবে আচরণ করা যায়, কেমন ভাবে মানুষের সাথে বিচার বিবেচনা, কথাবার্তা, চাল চলন দিয়ে, সাংসারিক জীবন দিয়ে কেমন ভাবে স্ত্রীকে নিয়ে সুন্দর সুন্দর জীবন, পারিবারিক জীবন শুরু করা যায়, কেমন ভাবে ব্যবসায়িক
জীবন লেনদেনকে শুরু করা যায়। সমগ্রের মধ্যে সব কিছুর মধ্যে সততা দিয়ে 40টা বছর নিখুঁতভাবে জীবন সাজিয়েছিলেন। যে 40 বছরের জীবনের মধ্যে কোনো মিথ্যা কথা ছিল না, কোনো কপটতা ছিল না, কোনো ধোঁকাধড়ি ছিল না, কোনো রাহাজানি ছিল না, কোনো খুন খারাপি ছিল না। এক কথায় 40 বছরের জীবনটাকে ফুলের মতন করে সাজিয়ে গোটা বিশ্ববাসীর কাছে একটা গিফট দিয়েছিলেন, একটা উপহার দিয়েছিলেন যে মানুষ তো এমনই হতে হবে যার জীবনে মিথ্যা থাকবে না, মানুষ তো এমনই হতে হবে তার জীবনে কোনো অপবিত্র নাপাকি থাকবে না, মানুষ তো এমনই হতে হবে যার প্রত্যেকটা কথার মধ্যে সততা सच्चाई प्रमाण হবে, साबित হবে, যার প্রত্যেকটা কথার মধ্যে सच्चाई, जिसके हर बात पर सच्चाई हो, जिसके हर कदम पर सच्चाई हो, जिसके हर लम्हा, हर घड़ी, हर सेकंड, हर मिनट में किसी के साथ ना धोखाधड़ी हो, ना किसी को तकलीफ देने वाला हो, ना किसी का तकलीफ बर्दाश्त करने वाला हो, हर वक्त मोहब्बत और भाईचारा के साथ जिंदगी को सुनहरा बनाया। 40 साल तक प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सरवर खैरत अपनी जिंदगी को इतना अच्छे तरीके से संवारा, एक सुनहरा जिंदगी संवारा 40 साल तक। उसके बाद अल्लाह की तरफ से एक पैगाम आया। এই জীবনটাও বাকি জীবন ছিল। 40 বছরের সুন্দর জীবন মানুষের কাছে তিনি প্রেজেন্ট করেছেন, সততা দিয়ে, আমানতদারি দিয়ে আল আমিন লকব পেয়েছেন। এমন লকব যে আরবের জমিনে সেই সময় বড় বড় ধনাঢ্যশালী ব্যক্তিবর্গরা, বড় বড় সাহিত্যিকরা, বড় বড় কবিরা, বড় বড় প্রসিদ্ধ নেতৃত্ব লিডাররা তারা কিন্তু এই লকব পায়নি, এই উপাধি পায়নি। যেটা দিয়েছিল যেখানে কোনো মুমিন দেয়নি, ইসলাম গ্রহণ করতে वाला দেয়নি। তারা দিয়েছিল যারা পরবর্তী সময়ে ইসলামের সবথেকে বড় বড় দুশমন হয়েছে, তারাই দিয়েছিল যে মুহাম্মদ তোমার নাম আজ থেকে আল আমিন, তুমি প্রত্যেকটা বিশ্বস্ততার পরিচয় দিয়েছো। 40 বছরের জীবনে 25 বছরের লাইফে 40 বছরের বৃদ্ধা রমণী খাদিজার গলা, খাদিজা যখন মুহাম্মাদের গলায় মালা পরিয়ে দিল, এটাও জগৎবাসীর কাছে একটা দৃষ্টান্ত পারিবারিক জীবনে। আজকের 25 বছরের যুবক তার সামনে যদি 40 বছরের বৃদ্ধা মহিলা আসে, সে কখনোই স্বীকারোক্তি দেবে না যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করতে চাই, তোমার সাথে আমি জীবনের প্রত্যেকটা মাস শেষ পর্যন্ত মানতে চাই, প্রেম বিনিময় করতে চাই, প্রেম নিবেদন করতে চাই, দাম্পত্য জীবন কাটাতে চাই, সুখী পরিবার তোমার সাথে তৈরি করতে চাই। এমন বড় ত্যাগ দিয়ে গোটা পৃথিবীর মানুষের কাছে নারী সভ্যতা, নারীর সম্মান, নারীর ইজ্জত, নারীর আবরু, নারীর সংগ্রামকে তিনি পৃথিবীর কাছে একটা ইতিহাস স্থাপন করেছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আজকে পৃথিবী যারা নারী সভ্যতা, নারী আন্দোলন নিয়ে বড় চেঁচামেচি করে, তারা কোনোদিন দেখতে, তাদের দ্বারা কোনোদিন এটা দেখেছেন যে 25 বছরের যুবক 40 বছরের নারীর সাথে সবিনয় নিবেদন করে বিবাহ সম্পন্ন একটা জীবন শুরু করেছে? বিরল ইতিহাস। খাদিজাকে সেদিন প্রশ্ন করেছিল আরবের বড় বড় তাবড় বান্দাররা, তারা বলেছিল এক বেকারি কে গলে মে তুমনে মালা পহনা দিয়া। যার পয়সা নেই, যার টাকা নেই, যার অর্থ নেই, যার মা নেই, যার বাপ নেই, যার ঘর নেই, যার বাড়ি নেই, যার ব্যবসা নেই, যার বিজনেস নেই, যার কোনো পার্সোনালিটি নেই, যার স্ট্যাটাস নেই, যার মধ্যে কোনো আভিজাত্য নেই, না ভালো এক ড্রেস কাপড় আছে, না ভালো কোথায় যাওয়ার আছে, না কোনো থাকার আছে, না কোনো খানা পিনার ব্যবস্থা আছে, তার গলায় খাদিজা তুমি মালা পরিয়ে দিলে। খাদিজা সেদিন ভরি মাহফিলের মধ্যে তিনি বলেছিলেন, দেখো মুহাম্মাদের মধ্যে যেটা আমি পেয়েছি সেটা তোমরা আমার চোখ নিয়ে যদি দেখো তাহলে বুঝতে পারবে কেন আমি 40 বছরের একজন রমণী মহিলা, আমি এমন ধনাঢ্যশালী মহিলা, আমার কাছে টাকা আছে, অর্থ আছে, ব্যাংক ব্যালেন্স, বিজনেস সবকিছু আছে, আমি একজন গরিব দুস্থ এতিম, একজন পৃথিবীর সবথেকে পিছিয়ে পড়া সমাজের একজন ব্যক্তির গলায় কেন আমি মালাটা পরালাম, এই প্রেম নিবেদন কেন বললাম? আমি খাদিজা, আমি তার মধ্যে যে সততা দেখেছি, তার মধ্যে যে বিশ্বস্ততা দেখেছি, তার মধ্যে যে আমানতদারি দেখেছি, তার মধ্যে যে ভদ্রতা দেখেছি, তার যে গুড ক্যারেক্টার দেখেছি, তার সুন্দর চরিত্র দেখেছি, তার সুন্দর আচরণ দেখেছি, আমি মুগ্ধ হয়েছি। আমি খাদিজা, আমি মুগ্ধ হয়েছি। তোমাদের মধ্যে সেটা পাইনি। তোমরা নারীকে দেখে হরণ করো, তোমরা নারীকে দেখে শোষণ করো, তোমরা নারীকে দেখে ব্যভিচারে লিপ্ত হও, তোমরা নারীকে দেখে কুদৃষ্টি দাও। আর মুহাম্মদের দৃষ্টির মধ্যে সুদৃষ্টি আছে, মুহাম্মদের আচরণ মধ্যে সুআচরণ আছে, মুহাম্মদের চরিত্রের মধ্যে কোয়ালিটি আছে, টপ র্যাঙ্কের কোয়ালিটি আছে, যেটা মক্কার কারোর মধ্যে নাই। আমি খাদিজা সেটা লক্ষ্য করেছি। একবার জোরে বলি সুবহানাল্লাহ।
আমি সেই জন্য মোহাম্মদ দুস্থ গরীব এতিম তার কিচ্ছু নাই, কিন্তু তার ক্যারেক্টার আছে। ক্যারেক্টার লুজ, এভরিথিং লুজ। যার মধ্যে চরিত্র নাই, তার মধ্যে কোনো গুণাবলী নাই। আমি সব থেকে টপ র্যাঙ্কের কোয়ালিটি ক্যারেক্টার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুঁজে পেয়েছি। তাই আমি খাদিজা তার সাথে আমার দাম্পত্য জীবন দ্বিতীয় স্বামী হিসেবে আমি তাকে গ্রহণ করেছি। মক্কায় সেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চ্যালেঞ্জ করেছিলেন 40 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর আচরণ দিয়ে, সুন্দর চরিত্র দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে গোটা বিশ্ববাসীর কাছে তিনি এই ইতিহাস রেখেছিলেন। Learning from the Muslim Europe become the leader of modern civilization. গোটা অন্ধকার যুগে ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, স্পেন, ফ্রান্স সমস্ত সবার কাছে তাক লাগিয়ে দিয়ে বলেছিলেন অন্ধকার যুগে একজন মানবতার সিদ্ধ পুরুষের আবির্ভাব হয়েছে, যে কিনা সমস্ত অন্ধকার উচ্ছিন্ন করে দিয়ে একটা শান্তির মানবতার পয়গাম নিয়ে এসেছে। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহান নাস কাফাতান লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। গোটা পৃথিবীর মানুষের কাছে তিনি সুন্দর একটা বার্তা বহক হিসেবে এসেছিলেন। মানবতার পাঠ শিখিয়েছেন, মানুষের অধিকার শিখিয়েছেন। প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা লেভেলের, প্রত্যেকটা স্টেজের মানুষকে তিনি অধিকার দিয়েছেন। মানুষকে মানুষ হিসেবে বাঁচার তাগিদ দিয়েছেন, এক্সপিরেশন দিয়েছেন, শক্তি জুগিয়েছেন, হৌসলা জুগিয়েছেন। প্রত্যেকটা মানুষকে তুমি নারী, তোমার অধিকার আছে, তুমি পুরুষ, তোমার অধিকার আছে, তুমি খেটে খাওয়া শ্রমিক, তোমার অধিকার আছে, তুমি একজন নাগরিক, তোমার অধিকার আছে এই দেশে, এই রাষ্ট্রে, এই প্রভিন্সে বসবাস করায়। তোমাকে কেউ শোষণ তোষণ করবে না। সমস্ত অত্যাচারী রাজা বাদশাহ সেদিন মুকুট খুলে গিয়েছিল। সমস্ত শিরকিয়াত মূর্তি পূজারীদের সেদিন দরজা বন্ধ হয়ে গিয়েছিল। এক আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা চলবে না, কারোর উপরে জুলুম অত্যাচার চলবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আবির্ভূত হয়েছি মানুষের মুক্তি দেখানোর জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নিজের জীবনটাকে সুন্দর সাজিয়ে গোটা পৃথিবীর মানুষকে বলেছেন আগে নামাজ নয়, আগে রোজা নয়, আগে কোরআন নয়, আগে কিচ্ছু নয়। দেখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ নিয়ে আসি, রোজা নিয়ে আসিনি, কোরআন নিয়ে আসিনি। 40 বছর আমি আমার নিজেকে সাজিয়েছি যেমন ভাবে একটা মানুষ সঠিক মানুষ হিসেবে পৃথিবীতে স্থাপন নিজের পায়ে দাঁড়াতে পারে, মানুষের কাছে দৃষ্টান্ত রাখতে পারে, মিসাল রাখতে পারে, এক্সাম্পল রাখতে পারে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটা দেখেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে ডাক এসেছে, এসো গালে হিরা, বসো আমার ধ্যানে, আমার সাথে তোমার কথাবার্তা হবে। গোটা পৃথিবীর মানুষের কাছে আমি মুক্তির দিশা হিসাবে এমন একটা মহাবিশ্বের মহাগ্রন্থ দান করব তোমাকে। আসো নির্জন নিরালায় নিভৃতে বসে একটা পাহাড়ের পাদদেশে গুফার মধ্যে বসে আমাকে ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছু 40 বছর অতিক্রম করে তারপরে স্টার্ট করেছেন আল্লাহ রাসূলের সাথে এক এক করে এক স্টেপ বাই স্টেপ ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে, আল্লাহর তাওহীদ একত্ববাদকে এগিয়ে নিয়ে যেতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডাকে পৃথিবীর জমিনে বুলন্দ করতে হবে। পৃথিবীর প্রান্তর টু প্রান্তর, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সর্বস্তরে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছাতে হবে। এসো তার জন্য মিশন তৈরি করি, মিশনের ক্যাটাগরি তৈরি হোক। এসো তার জন্য ক্যাটালগ তৈরি হবে, এসো তার জন্য ম্যানুয়াল ফেস্টিভ্যাল তৈরি হবে, এসো তার জন্য গাইডেন্স বুক তৈরি হবে। এসো গারে হীরার মধ্যে আল্লাহ রাসূলকে, গারে হীরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে নিলেন। শুরু হলো। এরপরে আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসবিহ। জিবরিল আমিন গারে হীরার মধ্যে ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে আসার জগৎ শুরু হলো। ওখান থেকে জিবরিল আমিনের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্টলি কথাবার্তা শুরু হলো। কোরআন নাযিল হলো। ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পিত অবস্থা মাঝখানে চেহারা নিয়ে মুখ বিবর্ণ নিয়ে ছুটে বাড়ি চলে গেছেন খাদিজার কাছে। এর আগে খাদিজার কাছে যখন গেলেন, খাদিজার কাছে সমস্ত ওহীর বিবরণী দিলেন। দেওয়ার পরে খাদিজা এক বাক্যে বুঝে গেলেন বুদ্ধিমত্তা, একজন জ্ঞানী বিচক্ষণা মহিলা ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তবেই তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহানের মধ্যে যাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, তার সহধর্মিণী হিসেবে, তার আজওয়াজে মুতাহারাত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। এই কোয়ালিটি তার মধ্যে ছিল, একজন বিশ্ব নবীর স্ত্রী হবে। এই কোয়ালিটি তার মধ্যে ছিল, সমস্ত নবীদের যে সন্তান তার স্ত্রী হবে। এই কোয়ালিটি তার মধ্যে ছিল, তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা হবে। এই কোয়ালিটি তার মধ্যে ছিল, হযরত আলীর শাশুমা হবে।
এই কোয়ালিটি তার মধ্যে ছিল। হাসান হুসাইনের নানি জান, এই কোয়ালিটি তার মধ্যে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার কাছে আল্লাহর হাবিব যখন সমস্ত রকমের বিষয় বিবরণ করে দিলেন, খ্রিস্টান পাদ্রী সেই যুগে যিনি খুব সুন্দর ইনজিল লিখতে পারতেন তার কাছে ছুটে গেলেন, তাকে প্রশ্ন করলেন, আপনি আমার স্বামীর এই কথাপতন বিষয়ে কতটা বিশ্বস্ত, কতটা জানকারি আছে আপনার, আপনি একটু বিষয়টা খুলে বলেন। জানানোর পরে তিনি বললেন, হ্যাঁ অবশ্যই তুমি সেই আখিরি জামানার পয়গম্বর হিসেবে এই পৃথিবীর জমিনে আবির্ভূত হবে, খুব শীঘ্রই তোমার কাছে নবুয়তের ঝান্ডা দেওয়া হবে, খুব শীঘ্রই তুমি নবুয়ত প্রাপ্ত হবে। কিন্তু মনে রেখে দিও, নবুয়ত প্রাপ্তির পরেই যখন নবুয়তের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে এই মক্কাবাসীর কাছে তুমি যাবে, তখন থেকে তোমার স্বগৃহ থেকে ত্যাগ করে এই জমিন থেকে তোমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, তোমার থেকে এখান থেকে বিতাড়িত করবে, এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে শুনছেন। শোনার পরে বললেন, হ্যাঁ সত্যি আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে? বলে, হ্যাঁ তাড়িয়ে দেওয়া হবে, তোমাকে কষ্ট দেওয়া হবে। আমি তখন বার্ধক্যে পৌঁছে গেছি, আমার বয়স অনেকটা হয়ে গেছে, যদি আমি সেই পর্যন্ত বেঁচে থাকি অবশ্যই আমি তোমার সাহায্য সহযোগিতা করব, মদত করব, তোমার পাশে রাখবো, আশ্বস্ত করলাম। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জিন্দেগি গুটি গুটি পায়ে শুরু করলেন, দাওয়াতের কাজ শুরু করলেন। মক্কায় খুব সীমিত কয়েকজন ইসলাম গ্রহণ করল। শুরু হয়ে গেল অত্যাচার, এত অত্যাচার, নিজের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হলো। হিজরতের সেই ইতিহাস, সেই জ্বলন্ত ইতিহাস, রাতের অন্ধকারে আবু বকরকে সঙ্গী হিসেবে নিয়ে সোজা পাড়ি দিলেন। এই কাহিনী, এই ঘটনা আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি বছর এমন কোন দিন নেই যে মক্কার বাসীরা, মক্কার মানুষেরা, কুরাইশরা তারা অত্যাচার করেনি, কষ্ট দেয়নি, জুলুম করেনি। এমন কোন কষ্ট নেই যে তাকে দিইনি। কষ্ট দিতে 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 সরওয়ারে কায়নাত তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন এতটাই কষ্ট, যে কষ্টের মাঝখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কষ্ট নয়, কষ্টের মাঝখানে আবার পরীক্ষাও কঠিন থেকে কঠিন। জীবন সঙ্গিনী, প্রতি মুহূর্ত যিনি শত কষ্টকে বুকের মধ্যে আগলে নিয়ে কষ্টটাকে ভাগ করে নিতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। আর বাইরে থেকে সব থেকে বেশি যিনি সাপোর্ট করতেন ওনার চাচা আবু তালিব, তারও 10 দিনের মধ্যে দুটো মানুষ পৃথিবী থেকে চলে গেল। আল্লাহর হাবিব আসমানের দিকে তাকিয়ে বললেন খুব আফসোস করে, হায় আফসোস চাচা, আজকে তোমার কষ্টটা বড় অনুভব হচ্ছে, তোমার অনুপস্থিতি আমি বড় অসহায় হয়ে গেছি। দো জাহানের বাদশা, মক্কার সমস্ত রাস্তাঘাট তার জন্য বন্ধ হয়ে গেল, কোনো সাহায্য নেই, কোনো সহযোগিতা নেই। ঘরে গিয়ে শান্তি, ঘরে গিয়ে একটু সুকুন, একটু শান্তির দুটো কথা বলা, একটু আনন্দ সুখ দুঃখের ভাগীদারি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে নেই। আবু তালিব তার চাচা, সবথেকে বড় সাপোর্টার নেওয়ালা, সেও পৃথিবীতে নেই। বড় কষ্ট ওই সময়, ইয়াউমুল হুজন, সবথেকে দুঃখের দিন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাবস্যার অন্ধকারের মধ্যে ছেয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্টের সময় বহুত বড় আফসোস করতে লাগলেন, আজকে খাদিজা নেই, আবু তালিব নেই, মক্কার সমস্ত রাস্তা আমার জন্য বন্ধ হয়ে গেছে, যাবো তো আমি কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবো? এই কষ্টটাকে অবশেষে ভাবলেন যে মই একটু তায়েবে চলে যাই। তায়েবে রওনা হলেন, সঙ্গে যায়েদ ইবনে হারিস।